হাই গাইস, ওয়েলকাম টু সিম্পল আপাদা চ্যানেল। সিম্পল আপাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা জেনারেল নলেজের খুব সুন্দর একটা টপিক নিয়ে এসেছি। কি সেই টপিক? আমরা সব জায়গায় ঘুরে বেড়াই ভারতবর্ষে, এখানে ঘুরি ওখানে ঘুরি, আপনারা ঘুরছেন, আমি ঘুরছি, সবাই ঘুরছি, কিন্তু বন্ধুরা এটা জানেন কি ভারতের কোন টাউন, কোন শহর সব থেকে বেশি পরিষ্কার, একদম আয়নার মতো চকচকে, একটা মাটিতে নোংরা খুঁজে পাবেন না? কোন শহর? চলুন বন্ধুরা, আজকে আমাদের এই টপিক হলো ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। বন্ধুরা, আমি কলকাতার ছেলে, আপনারাও অনেকেরই কলকাতার বাসিন্দা, কিন্তু জানেন কি কলকাতা আছে 23 নম্বর, প্রায় শেষে। ক্লিনেস্টের মধ্যে কলকাতা এলো না। তাহলে কোন কোন টাউন আসছে, কোন কোন শহর আসছে সব থেকে সুন্দর পরিচ্ছন্ন শহর হিসাবে? চলুন বন্ধুরা দেখে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. বন্ধুরা, ক্লিনেস্ট সিটি হিসাবে 10 নম্বর স্থানে রয়েছে গুজরাটের আহমেদাবাদ। আহমেদাবাদ একটা রিচেস্ট সিটি বলা যায় এবং ইন্ডিয়ার মধ্যে অন্যতম একটা বিজনেস প্লেস। সেই আহমেদাবাদ রয়েছে 10 নম্বরে। তাহলে বুঝে দেখুন বন্ধুরা কম্পিটিশনটা কোথায় রয়েছে। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts. বন্ধুরা, 10 নম্বরে আহমেদাবাদের পরেই আছে 9 নম্বরে চণ্ডীগড়। এই চণ্ডীগড় কোনো স্টেটের মধ্যে পড়ে না, এটা একটা সেপারেট টেরিটরি কমিউনিটির একটা অংশ আছে। আর এই চণ্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানার মিলিত ক্যাপিটাল। এই চণ্ডীগড় ক্লিনেস্ট সিটির একটা অন্যতম অংশ এবং এটা রয়েছে 9 নম্বরে। এ তো গেল চণ্ডীগড়ের কথা। বন্ধুরা, এর পরে কি আছে? চণ্ডীগড়ের পরে আছে মাইসোর। মাইসোর কর্ণাটকের একটা খুব বিখ্যাত একটা টাউন এবং এটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ফার্স্ট বা সেকেন্ড বা থার্ডের মধ্যে নেই। এটা রয়েছে 8ম স্থানে। Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. বন্ধুরা, এর পরে আমরা আসছি 7 নম্বরে। 7 নম্বরে কি আছে? আমাদের সবার প্রিয় নিউ দিল্লি। নিউ দিল্লি আমি নিজে ঘুরে এসেছি, সত্যি খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কিন্তু বন্ধুরা 1 নম্বর হতে পারেনি, এটা রয়েছে 7 নম্বরে। এই হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়া গেট এবং কিছুটা অংশ। এই ভিডিওতে তো পুরো দেখানো যাবে না, কিছুটা অংশ দেখালাম। আপনারা যদি নিউ দিল্লি পুরো এক্সপ্লোর করতে চান, আমার নিউ দিল্লির বিভিন্ন ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিউ দিল্লি এক্সপ্লোর করতে পারেন। Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild.
বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশের একটা খুব ভালো গুরুত্বপূর্ণ একটা সিটি এবং খুব সুন্দর জায়গা বিজয়ওয়াড়া। কিন্তু এই বিজয়ওয়াড়াও কিন্তু প্রথম হতে পারেনি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা রয়েছে 6 নম্বরে। Summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts run. বন্ধুরা, বিজয়ওয়াড়ার পরে রয়েছে মধ্যপ্রদেশের ভোপাল, স্মার্ট সিটি বলা যায় যাকে। ভোপাল একটা স্মার্ট সিটি, ভীষণ সুন্দর জায়গা, কিন্তু এটাও নাম্বার 1 হতে পারেনি। দেখুন বন্ধুরা, ভোপাল কত সুন্দর সিটি। Never sleep, never stop. As we shot from the top, we're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. At 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come 1 in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. ভোপালের পরে রয়েছে মুম্বাই। আমাদের সবার স্বপ্নের জায়গা হচ্ছে মুম্বাই। এই মুম্বাইতে প্রতিদিন প্রচুর মানুষ আসে তাদের স্বপ্ন পূরণ করতে। কারোর পূরণ হয়, কারোর হয় না। মুম্বাই আমি নিজে ঘুরে এসেছি বন্ধুরা, ভীষণ সুন্দর জায়গা এবং মুম্বাইয়ের রাস্তাঘাটও খুব ভালো। কিন্তু এই মুম্বাই কিন্তু 1 নম্বর স্থান পায়নি পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে 1 নম্বর কি সেটাও আমরা জেনে নেব, আগে দেখতে থাকুন বন্ধুরা। এই মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী, আর পরিষ্কার পরিচ্ছন্ন বিচারে মুম্বাই আছে 3 নম্বরে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই 3 নম্বরে, ভীষণ সুন্দর জায়গা। But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be lessons come 1 in a dozen. The other 11 give something from nothing. Life lessons come 1 in a dozen. The other 11 give something from nothing. 2 নম্বরে আসছে বন্ধুরা সুরাট, গুজরাটের সুরাট। সুরাট আর ইন্দোর এই দুটো 2021 সালে জয়েন্টে প্রথম হয়েছিল। কিন্তু বন্ধুরা বর্তমানে সবথেকে বেশি
পরিচ্ছন্ন শহর হিসাবে যে রয়েছে আমাদের তালিকায় সেটা হচ্ছে ইন্দোর। সুরাট গুজরাটে, সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারই খুব কাছাকাছি রয়েছে ইন্দোর। দ্বিতীয় স্থানে সুরাট, প্রথম স্থানে ইন্দোর। বর্তমানে সবথেকে ক্লিনেস্ট সিটি বা পরিচ্ছন্ন শহর হিসাবে খেতাব পেয়েছে যে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। এখানকার রাস্তাঘাট ভীষণ ঝকঝকে, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। শুধু তাই না বন্ধুরা, এই ইন্দোরের প্রশাসন এখান থেকে, এই সিটি থেকে সব রকম ভিখারি, অনাথ বাচ্চা এদের টোটালি অ্যাডপ্ট করে নিয়েছে এবং পুরো ভিখারি মুক্ত শহর হিসাবে ইন্দোরকে করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা জানেন কি, ইন্দোরে একটা ভিখারিকেও যদি আপনি পয়সা দান করেন তাতেও আপনার জরিমানা করা হবে। তো কেন না, ইন্দোর প্রশাসন চাইছে এই শহরটাকে ভিখারি মুক্ত করতে। এটা একটা খুব ভালো ডিসিশন, খুব ভালো একটা কাজ আমি মনে করি। তো ভিক্ষা দিতে গিয়ে যদি আপনি ধরা পড়েন তাহলে থানায় গিয়ে আপনার নামে অভিযোগ দেওয়া হবে এবং আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের একটা পাইলট প্রকল্পের অধীনে থেকে এই শহরটাকে ভিখারি মুক্ত করার চেষ্টা চলছে। শুধু এই শহরই না, ভারতবর্ষের আরো বেশ কিছু শহরকে ভিখারি মুক্ত করার পরিকল্পনা হচ্ছে। ভিখারি মুক্ত করা মানে ভিখারিদের পুনর্বাসন দেওয়া হবে, তাদের কাজের বন্দোবস্ত করে দেওয়া হবে, মানুষের কাছে হাত পাতা বন্ধ করে দেওয়া হবে। এইটা একটা ভারত সরকারের খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকে ছিল আমার এই শহরগুলোর লিস্ট যেগুলো ভারতের পরিচ্ছন্ন শহরের মধ্যে পড়ে। শুধু এগুলোই না, আরো অনেক আছে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে এই শহরগুলো আসে। তো বন্ধুরা, আজকে এই ক্লিনেস্ট সিটি বা ক্লিনেস্ট টাউনের যে আমি লিস্ট বা ছবি আপনাদের দেখালাম বা জানালাম যে নলেজটা, সেটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এরকম আরো কিছু ভিডিও দেখতে ইচ্ছা হয় সেটাও আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। তাহলে বন্ধুরা এরকম আরো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো সবাইকে টাটা, সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা।